ভারত একটি বৈচিত্র্যময় দেশ, যেখানে বিভিন্ন সংস্কৃতি, আকার এবং ভৌগোলিক বিস্তৃতির অসংখ্য শহর রয়েছে। প্রতিটি শহরই সেই প্রাণবন্ত ছায়ার এক ঝলক দেখায়, যা ভারতকে বিশ্বমঞ্চে একটি আকর্ষণীয় এবং প্রভাবশালী দেশ করে তুলেছে, যেগুলো জিডিপি, আয়তন এবং জনসংখ্যার ভিত্তিতে ভারতের 12টি ধনী শহরের তালিকায় স্থান পেয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে ভারতের 12টি ধনী শহর নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আসুন শুরু করি। নম্বর 12, লখনৌ, রাজ্য উত্তরপ্রদেশ। নবাবদের শহর লখনৌ ভারতের দ্রুততম বর্ধনশীল শহরগুলির মধ্যে একটি। ভারতের শীর্ষ ধনী শহরগুলির মধ্যে 12তম স্থানে থাকা শহরটি হস্তশিল্প, উৎপাদন, তথ্য প্রযুক্তি এবং রিয়েল এস্টেটের মতো শিল্পের জন্য পরিচিত। কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য HCL, TCS এবং IBM এর মতো বড় কোম্পানিগুলি লখনৌতে তাদের অফিস স্থাপন করেছে। এই শহরটি তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। গোমতীনগর, হজরতগঞ্জ এবং শহীদ পথের মতো এলাকায় চাহিদা বৃদ্ধির কারণে রিয়েল এস্টেটের বাজারও তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। লখনৌর জিডিপি $16 বিলিয়ন। লখনৌর আয়তন 631 বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যা 4,25,000। নম্বর 11, জয়পুর, রাজ্য রাজস্থান। গোলাপি শহর নামে পরিচিত জয়পুর ভারতের শীর্ষ ধনী শহরগুলির মধ্যে 11তম স্থানে রয়েছে। এটি একটি প্রধান পর্যটন কেন্দ্র এবং ব্যবসায়িক কেন্দ্র যা অর্থনীতিতে অবদান রাখে। শহরটি তার ঐতিহ্য, বাণিজ্য এবং যেমন পর্যটন, রত্নপাথর, হস্তশিল্প এবং বস্ত্রের জন্য পরিচিত। জয়পুরে রয়েছে উন্নত অবকাঠামো এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। জয়পুরের একটি বিলাসবহুল জীবনধারাও রয়েছে, যা উচ্চমানের অ্যাপার্টমেন্ট, ভিলা, হোটেল এবং রেস্তোরাঁগুলিতে প্রতিফলিত হয়। এই অঞ্চলগুলিতে স্কুল, হাসপাতাল, ব্যবসায়িক কেন্দ্র এবং IT সেক্টরের মতো মৌলিক সুযোগ সুবিধা রয়েছে। জয়পুরের জিডিপি $22 মিলিয়ন। জয়পুরের আয়তন 467 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 45,50,000। নম্বর 10, বিশাখাপট্টনম, রাজ্য অন্ধ্রপ্রদেশ। হিন্দুস্তান শিপইয়ার্ড, বিশাখাপট্টনম স্টিল প্ল্যান্ট এবং টেক মাহিন্দ্রার মতো অনেক বড় কোম্পানির অফিস বিশাখাপট্টনমে রয়েছে। ভাইজাগে রমাকৃষ্ণ সৈকতের মতো মনোরম সৈকত, MVP কলোনির মতো অভিজাত এলাকা এবং CMR সেন্ট্রালের মতো বিলাসবহুল মল রয়েছে। বিশাখাপট্টনমের জিডিপি $43.5 বিলিয়ন। বিশাখাপট্টনমের আয়তন 540 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 28,40,820 জন। নম্বর 9, সুরাট, রাজ্য গুজরাট। ভারতের হীরা শহর হিসেবে পরিচিত সুরাট ভারতের শীর্ষ 12টি ধনী শহরের মধ্যে 9ম স্থানে রয়েছে। সুরাট বিশ্বের বেশিরভাগ হীরা প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুরাট IT সেক্টর এবং নতুন ব্যবসায়ের ক্ষেত্রে উন্নয়নশীল এবং এটি একটি স্টার্ট আপ হাবও। এটি জিও এবং ত্রিবেণী গ্লোবাল সফটওয়্যারের মতো কিছু শীর্ষস্থানীয় কোম্পানির আবাসস্থল। সুরাটে ভেসু এবং পালের মতো বিলাসবহুল আবাসিক এলাকা, VR সুরাট এবং RR মলের মতো উচ্চমানের শপিং মল রয়েছে। সুরাটের জিডিপি $59.8 বিলিয়ন। সুরাটের আয়তন 327 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 83,03,530 জন। নম্বর 8, আহমেদাবাদ, গুজরাট। ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত আহমেদাবাদ ভারতের ধনী শহরগুলির মধ্যে 8ম স্থানে রয়েছে। জনসংখ্যার এই শহরটি আদানি গ্রুপ এবং জাইডাস ক্যাডিলার মতো শীর্ষস্থানীয় কর্পোরেট হাউস এবং রাসায়নিক ও বস্ত্র শিল্পের আবাসস্থল। আহমেদাবাদ অবকাঠামো এবং অন্যান্য বিভিন্ন শিল্পে দ্রুত বিকাশ লাভ করেছে। সাইক্লোন এবং নীলকান্ত পাতঙ্গের মতো এক্সক্লুসিভ ক্লাবগুলি শহরের অভিজাতের জন্য উন্নত। আহমেদাবাদের জিডিপি $68 মিলিয়ন। আহমেদাবাদের আয়তন 505 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 49,59,000 জন। নম্বর 7, পুনে, রাজ্য মহারাষ্ট্র। পুনে ভারতের অন্যতম ধনী শহর হিসেবে আবির্ভূত হয়েছে। এটি তার শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান, IT সেক্টর এবং অটোমোবাইল শিল্পের জন্য পরিচিত। পুনের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তার সমসাময়িক পরিবেশের সাথে অবিচ্ছিন্নভাবে মিশে আছে। কোরেগাঁও পার্ক এবং কল্যাণী নগরের মতো বিলাসবহুল আবাসিক ছিটমহলগুলি পুনের অভিজাতদের পরিশীলিত রুচির প্রতিফলন ঘটায়। পুনের জিডিপি $69 বিলিয়ন
পুনের আয়তন 1110 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 60,99,000 জন। নম্বর 6, হায়দ্রাবাদ, রাজ্য তেলেঙ্গানা। সংস্কৃতি, ইতিহাস এবং আধুনিকতার জন্য পরিচিত হায়দ্রাবাদ ভারতের অর্থনীতিতে অবদান রাখে। এই শহরটি তথ্য প্রযুক্তি, ঔষধ, টেক্সটাইল এবং অটোমোবাইলের মতো বিভিন্ন ক্ষেত্রেও বিকশিত হয়েছে। শহরটি তার ঐতিহাসিক নিদর্শনগুলির জন্য পরিচিত, যেমন চারমিনার এবং গোলকুন্ডা দুর্গ। জুবিলি হিলস এবং বাঞ্জারা হিলসের মতো অভিজাত আবাসিক এলাকাগুলি হায়দ্রাবাদের বিলাসবহুল জীবনযাত্রার চিত্র তুলে ধরে। হায়দ্রাবাদের রন্ধন সম্পর্কীয় পরিবেশে রয়েছে শীর্ষস্থানীয় রেস্তোরাঁ এবং 5 তারকা হোটেল, যেখানে বাসিন্দা এবং দর্শনার্থীরা সুস্বাদু অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। হায়দ্রাবাদের জিডিপি $75 বিলিয়ন। হায়দ্রাবাদের আয়তন 650 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 1,12,28,000 জন। নম্বর 5, চেন্নাই, রাজ্য তামিলনাড়ু। তামিলনাড়ুর মনোমুগ্ধকর রাজধানী চেন্নাই ভারতের জিডিপিতে এটি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে চেন্নাই তার মোটরগাড়ি, তথ্য প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবা শিল্পে সমৃদ্ধ। দক্ষ পেশাদারদের জন্য প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ চেন্নাই তার কালজয়ী মন্দির এবং প্রাণবন্ত ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্যের দৃশ্যের জন্য গর্বিত। এই শহরটি চলচ্চিত্র তারকা রজনীকান্ত এবং কামাল হাসান সহ বেশ কয়েকজন সেলিব্রিটির আবাসস্থল। চেন্নাইতে রয়েছে ফিনিক্স মার্কেট সিটি। চেন্নাইয়ের জিডিপি $78.6 বিলিয়ন। চেন্নাইয়ের আয়তন 426 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 67,96,000 জন। নম্বর 4, ব্যাঙ্গালোর, রাজ্য কর্ণাটক। ভারতের সিলিকন ভ্যালি নামেও পরিচিত, ব্যাঙ্গালোর ভারতের শীর্ষ 12টি ধনী শহরের মধ্যে 4র্থ স্থানে রয়েছে। এই শহরটিতে অটোমোবাইল, আইটি, মহাকাশ এবং টেক্সটাইলের মতো প্রধান শিল্পের আবাসস্থল। উইপ্রো, ইনফোসিস, গুগল এবং মাইক্রোসফটের মতো প্রধান প্রযুক্তি জায়ান্টের অফিস বেঙ্গালুরুতে অবস্থিত। শহরটি সকল ক্ষেত্রেই ক্রমাগত উন্নয়নশীল, যা এটিকে ভারতের অন্যতম ধনী শহর করে তুলেছে। ব্যাঙ্গালোরের জিডিপি $110 বিলিয়ন। ব্যাঙ্গালোরের আয়তন 741 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 1,30,60,000 জন। নম্বর 3, কলকাতা, রাজ্য পশ্চিমবঙ্গ। কলকাতা ভারতের 3য় ধনী শহর। এটি ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবেও পরিচিত। অনেক মানুষ কারখানা, তথ্য প্রযুক্তি এবং স্কুলে চাকরি খুঁজে পান। আপনি ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং হাওড়া ব্রিজ দেখতে পাবেন। এগুলি বিখ্যাত স্থান। ধনী ব্যক্তিরা আলিপুর এবং বালিগঞ্জে বাস করেন। কলকাতার জিডিপি $150 বিলিয়ন। কলকাতার আয়তন 185 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 1,50,60,000 জন। নম্বর 2, দিল্লি, রাজ্য দিল্লি। ভারতের ধনী শহরগুলির মধ্যে দিল্লির স্থান 2য়। আইটি এবং পর্যটনের জন্য অনেক চাকরির সুবিধা রয়েছে। প্রধান শিল্পগুলির মধ্যে রয়েছে সরকার, রাজনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্য। দিল্লি ইতিহাস এবং আধুনিকতার অন্যান্য মিশ্রণের জন্য পরিচিত। এখানে কুতুব মিনার এবং লাল কেল্লার মতো বিখ্যাত এবং জনপ্রিয় স্মৃতি স্তম্ভ রয়েছে। এটি তার আকাশচুম্বী ভবন এবং ব্যস্ত মেট্রো সিস্টেমের জন্য জনপ্রিয়। এখানে ডিএলএফ, এম্পোরিও এবং সিলেট সিটি ওয়াকের মতো বেশ কয়েকটি উচ্চমানের মল রয়েছে, যা বিলাসবহুল ক্রেতাদের জন্য পরিষেবা প্রদান করে। দিল্লির জিডিপি $293.6 বিলিয়ন। দিল্লির আয়তন 1,483 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 3,30,000 জন। নম্বর 1, মুম্বাই, রাজ্য মহারাষ্ট্র। 2025 সালে ভারতের 12টি ধনী শহরের মধ্যে মুম্বাই প্রথম স্থানে রয়েছে। এটি আর্থিক রাজধানী এবং বোম্বে এবং জাতীয় স্টক এক্সচেঞ্জের আবাসস্থল। এর প্রধান শিল্পগুলি হল অর্থ, বলিউড, আইটি এবং উৎপাদন। মুম্বাইয়ের রিয়েল এস্টেট বাজারে বিনিয়োগের অনেক বিকল্প রয়েছে, যদিও খরচও বেশি। মুম্বাইতে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে, যার মধ্যে রয়েছে মেরিন ড্রাইভ এবং গেটওয়ে অফ ইন্ডিয়া। এই শহরে প্যালাডিয়াম এবং হাই স্ট্রিট ফিনিক্সের মতো বিলাসবহুল শপিং মল রয়েছে। মুম্বাইয়ের জিডিপি $310 বিলিয়ন। মুম্বাইয়ের আয়তন 603.4 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 2,69,12,000 জন। বন্ধুরা, এই ছিল ভারতের 12টি ধনী শহর। বন্ধুরা, শেষে একটি কথাই বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।